নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? নতুন আরেকটি ডেইলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আমি অনুশ্রী চলে এসেছি আজ আবারও একটি ডেইলি ব্লগ নিয়ে। তো আজ অনেক দিন আমি কোনো লং ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি বিভিন্ন কারণে। তো যাই হোক, আমি আজকে আবার চলে এসেছি। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সকলের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে আমার এই ভিডিও, তো তাহলে প্লিজ একটা লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেকটা মানে মোটিভেট করে, আমাকে অনেকটা মনে জোর দেয়, ভিডিও বানানোর উৎসাহ দেয়। তো চলুন শুরু করছি ভিডিওটা, আশা করছি খুব ভালো লাগবে। তো প্রথমেই বলেই আজকের ভিডিওটা না আমি একদম সকাল থেকে শুরু করতে পারিনি। আজকের ভিডিওটা শুরু করছি চান টান করে নেবার পরে, মানে ওই হচ্ছে 12টা থেকে ওই 2:30 পর্যন্ত যে সমস্ত কাজগুলো আমি করেছি না, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো মানে সেইগুলোই আর কি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমেই তো চান টান করে মানে চুলও আঁচড়ায়নি, মিষ্টির খুব খিদে পেয়ে গিয়েছিল, তো তার জন্য ওর খাবারটা আজকে রেডি করা হয়নি। তো আমি সেই জন্য তাড়াতাড়ি করে সবজিগুলো সমস্ত কেটেই রেখে গিয়েছিলাম, ওর যেগুলো সবজি দেব। তো সবজিগুলো সমস্ত ওর ওই কুকারে দিয়ে তারপরে একটু ডাল আর একটুখানি ভাত আর কি, ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর নেবার পরে অল্প হাঁড়ি থেকে, মানে যেগুলো আমাদের ভাত রান্না হয় সেই ভাত থেকেই অল্প কিছু ভাত আমি ওর খাবারে দিয়ে দেব। ভাতটা সিটি মানে আরও ভালো করে গলে যাবে তাতে, তো সেটা আর কি ম্যাশ করতে সুবিধা হয়। তো সেই জন্য ভাত আর একটুখানি মুসুরির ডাল আর কি নিয়ে ভালো করে ধুয়ে তারপরে আমি কুকারের সিটিটা বন্ধ করে দিয়েছি ঢাকনা লাগিয়ে। খাবারটা সিটি দিতে বসিয়ে নিয়ে না দেখলাম 2-3টে মতো বাটি আর কি ওখানেই জড়ো হয়ে আছে গ্যাসের পাশটাতে। তো সেই জন্য সেইগুলোকে না আমি আর কি ভালো করে একটু আর কি মানে সাবান জলে ধুয়ে নিচ্ছি, মানে স্কচ ব্রাইট দিয়ে একটু সাবান জল দিয়ে মানে ভালো করে ধুয়ে নিচ্ছি, যা না হলে ওগুলো ওখানেই পড়ে থাকবে আর দেখতেও খারাপ লাগে। তার জন্য আমি আর কি ধুয়ে নিচ্ছি। আর তারপরে 2টো থেকে ওই 5টা থেকে 6টা মতো সিটিও এদিকে হয়ে গেছে। তারপরে ওগুলো আমি মিষ্টির খাবারগুলো নিয়ে চলে এসেছি দুয়ারে, মানে আমাদের বারান্দাটাতে। তারপরে ওখানে ও খাবারটা ভালো করে ম্যাশ করে দিচ্ছি। আর দেখলেই তো তোমরা যে আমি ম্যাশ করতে করতেও আর কি মিষ্টিকে একটু একটু দিচ্ছিলাম, কারণ ও হামলাতে যাচ্ছিলো। আসলে ওর আজকে ভীষণ খিদে পেয়ে গেছে। তো আমি কাজ করতে করতে না আজকে ওকে মানে সেইভাবে সময় দিতে পারিনি, তো তার মানে খাওয়ানোর সময় পাইনি ওকে। সেই সকালবেলা ওই 8 সাড়ে 8টার দিকে খাইয়েছিলাম, তারপর থেকে ওই একটুখানি যা দুধ খেয়েই আছে, আর কিছু খাওয়াইনি, মানে ভারী খাবার সেরকম কিছু খায়নি। তো তার জন্য ওর খিদেও পেয়ে গিয়েছে। এরপরে মিষ্টিকে খাইয়ে তারপরে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ও একটু ঘুমাচ্ছিল। তো সেই সময় আমার যে সমস্ত ভিজে জামা কাপড়গুলো ছিল স্নান করার পরে, সেগুলো শুকোতে দেওয়া হয়নি। তো সেগুলো শুকোতে দেবো বলে ছাদে চলে গিয়েছিলাম। আর সকালের যে সমস্ত কাঁচা জামা কাপড়গুলো ছিল সেগুলো সব নিয়ে আর কি নিচে এসে গিয়েছিলাম। নিচে এসে ওগুলোকে রেখে দিয়েছিলাম খাটের মধ্যে। আর খাটটা না সেদিনকে তো মানে বিছানার চাদরটা পাল্টেছি, আর তার সঙ্গে খাটের একদিকটা মোছা হয়েছিল। তারপর থেকে এতদিন হয়ে গেল খাটটা আর মোছা হয়নি। তো ভাবলাম যে চলো আজকে খাটটা মুছে নিই। আসলে এখন না খুব ভালো রোদ বেরোচ্ছে, তাই জামা কাপড় যেগুলো কেচে দেওয়া হয় সেগুলো না একদিনেই শুকিয়ে যায়। মানে সকালবেলায় যদি তুমি কেচে দিতে পারো তাহলে তোমার ওই 11টা থেকে 11:30টার মধ্যে ভালো খটখটেভাবে শুকিয়ে যায়। আজকে আমার একটু ছাদে যেতে দেরি হয়েছে, কারণ মিষ্টিকে খাওয়াতে আগে হয়েছিল। নাহলে আমি ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসার পরেই তারপরে নিচে গিয়ে ওর খাবার বানাই আর খাইয়ে দিই। কিন্তু আজকে উল্টোটা হয়েছে, আজকে ওকে আগে খাইয়েছি তারপরেই আমি ছাদে গিয়ে মানে জামা কাপড়গুলো এনেছি। তো যাই হোক, খাটের সাথে মনে মনে ভাবলাম যে খাটটা যখন মুছছি তার সঙ্গে আলমারিটা, খাটের এই ব্যাটমগুলো না খুব নোংরা হয়, ধুলো জমে। তো আমি একদম সময় পাই না এগুলো মোছার, দেখেও আমি অনেক সময় করতে পারি না। তো আজকে ও একটু ঘুমাচ্ছিল, তো ভাবলাম চলো এই কাজগুলোই একটু করি। তো ভালো করে খাটটা আলমারিটা মুছে নিই, তারপরে খাটের ব্যাটমগুলো, আমাদের যে ফটোগুলো আছে না, তো আমাদের বিয়ের একটা ফটো আর তার সঙ্গে ওই একটা ফটো আর কি আমার ওগুলো স্কুল মানে কলেজের ফটো। তো এই কয়েকটা ফটো ছিল, ওগুলোকেও ভালো করে মুছে নিলাম। ওইগুলো মুছতে মুছতেই না আবার মিষ্টি উঠে পড়েছিল। এই সমস্ত সূক্ষ্ম কাজ না মানে খুব করা হয়ে ওঠে না, মানে আমার তো একদম সময় হয় না। মনে হয় যেন এইগুলোকে করার সময় মনে হয় যেন একটু শুয়েই থাকি, একটু বসেই থাকি। সমস্ত মানে এগুলো খুব কুড়েমির কাজ আমার মনে হয়। মানে এমনি ঝাঁট দেওয়া মোছা এগুলো তো প্রতিদিন
দিনকার বাসি কাজ এইগুলো তো করতেই হয়, কিন্তু এই যে এই ফটো ফ্রেম মোছা বা এই খাট মোছা এগুলো একটু কুড়েমির কাজই মনে হয় আমার, মানে আমার সবসময় ইচ্ছা করে না করতে। তো এগুলো না আমি দেখেছি যে যদি সপ্তাহে একদিন করেও তুমি সময় করে মুছতে পারো তাও দেখি খুব চকচক করে, গ্লেজ দেয়, ভালো লাগে খাটটা আলমারিটা দেখতে। না হলে ওই যে হাতের ছাপ পড়ে পড়ে, বাইরের ধুলো পড়ে পড়ে মানে অনেকটা, মানে কিছু কিছু জায়গা আর কি, সেই মানে যে সমস্তটা নয় কিন্তু কিছু কিছু জায়গা দেখি একটুখানি দাগ দাগ হয়ে যায়। মিষ্টি উঠে পড়ার পর না ওর সঙ্গে খানিকক্ষণ এমনিই খেলা করছিলাম, তারপরে ভাবলাম যে না ওর সাথে খেলতে খেলতে জামা কাপড়গুলো ভাঁজও করে নিই। তো তাই জন্য ওর সঙ্গে কথা বলতে বলতে বা খেলতে খেলতে আর কি জামা কাপড়গুলোও ভাঁজ করে নিচ্ছিলাম, কারণ এখন তো ওই 3:30 মতো প্রায় বেজে গেছে। তো এরপরে না মিষ্টি বাইরে যাবার জন্য বায়না করবে, মানে ও ঠিক বুঝতে পারে যে বিকাল হয়ে গেছে এখনও বেড়াতে যাবে। তো সেই জন্য তাড়াতাড়ি করে আর কি জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, আর তারপরে সমস্ত কিছু আলনাতে ভালো করে পাট করে রেখে দিচ্ছি। আর তারপরে না মাদুরটা, ঘরের মাদুরটা যেটা পাতা থাকে আর কি, এখনও তো ঠান্ডা আছে ভালোই বলতে গেলে। তো আমি তার জন্য এখনও না ওই ঠান্ডা আর কি সামনেতে তো বসানো যাবে না মিষ্টিকে, তো যদি কখনো আর কি প্রয়োজন হয় বা কিছু হয়তো রাখলাম তার জন্য আর কি ওই মাদুরটা পেতে রাখলে খুব সুবিধা হয়, ঠান্ডায় পা দিতে হয় না অত। আচ্ছা, তোমরা যারা আমার ভিডিও এতটা কন্টিনিউ দেখলে, তোমাদের যদি আমার ভিডিওর কোনো অংশ একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার ভিডিওটাকে একটা ছোট্ট লাইক করো, আর যদি আরও বেশি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে এবং আমার পাশে থেকো। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা। কে বকেছে, কে মেরেছে, কে দিয়েছে গাল, কে বকেছে, কে মেরেছে, কে দিয়েছে গাল, তাই তো